চারিদিকে উত্তাল সমুদ্রের গর্জন, এরই মধ্যেই ছুটে চলেছে জেলেদের জীবন। সাগর উত্তাল, কত এই উত্তাল আনন্দ সাগরেই বেদনা। তাদের উদ্যম ছুটে চলা। নীল আকাশ, নিচে নীল সমুদ্র, তার মধ্যে জেলেরা জাল ফেলছেন, মাছ ধরছেন। সাগর পাড়েই উদ্দাম ছেলেরা ছোটাছুটি করছে ফুটবল নিয়ে। এই আনন্দ যেন শেষ হওয়ার নয়। আর জেলে ভাই গভীর আগ্রহে বক পক্ষীর মতো প্রতীক্ষা করছে একটি মাছের জন্য। কখন তার প্রতীক্ষিত মাছটির সন্ধান সে পাবে, তার উপর জাল নিক্ষেপ করবে। এই জন্য সে একবার ডানে, একবার বাঁয়ে, কখনো বা সামনে, কখনো পিছনে সরে আসেন। জেলে ভাই বেশ কিছু মাছ পেয়েছে, খুব সুন্দর সুন্দর মাছ। তিনি আবার সামনে ছুটে চলছেন মাছের সন্ধানে। আরেকজন সুতা টানছেন আর অপেক্ষার প্রহর গুনছেন, যেন সুতা শেষ মাথা আসার আগেই যেন তিনি দেখতে পান সে মাথায় কোনো একটি মাছ ঝুলছে। এখনও কোনো মাছ পাননি, কিন্তু চেষ্টাই করে যাচ্ছেন বারবার। অবশ্যই একটি মাছ পাবেন, কিন্তু এবারের মতো চেষ্টা ব্যর্থ। ব্যর্থ বলে যে একেবারে ব্যর্থ তাও হননি, তিনি একটি মাছ পেয়ে আবার ছুটছেন নতুন গন্তব্যে। এইভাবেই জেলে ভাইদের জীবন চলে। যারা মাছ সমুদ্রে যায় ট্রলারে, তারা কখনো কখনো হতাশ হয়ে ফিরে আসেন, আবার কখনো তাদের ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরে আসেন। আর যখন ট্রলার ভর্তি মাছ নিয়ে আসেন, তখন তাদের আনন্দেও রাখার জায়গা নেই। এই যে জাল নিক্ষেপ করলেন, নিশ্চয় কিছু ধরা পড়বে, এই অপেক্ষায় জাল টানছেন আর টানছেন। কত পরিশ্রম, কত অপেক্ষা, কত ধৈর্য, তা একজন জেলেই জানেন। মনে হচ্ছেন তিনি কিছু একটা পেয়েছেন, কিন্তু না, এবারও কিছু পাননি। তিনি আবার নতুন করে চেষ্টা করছেন। সাগরের নোনা জলে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। আমি জেলে ভাইদের সাথে কথা বলি, তাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তাদের সাথে কথা বলে জানতে পারি যে তারা এই মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তারা সারাদিন সমুদ্রে মাছ ধরেন। কোনো দিন অনেক মাছ পান, আবার কোনো দিন হতাশে বাড়ি ফিরতে হয়। আর যেদিন অনেক মাছ পান, সেদিন স্থানীয় বাজারে বা আশেপাশে কোথাও তারা এই মাছগুলো বিক্রি করেন। তবে সমুদ্র থেকে টাটকা মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তাদের এই চ্যালেঞ্জিং জীবন, তাদের এই দুঃসহ জীবন, দুর্বিষহ জীবন তারা খুব উপভোগ করেন। এই ভাইটির সঙ্গে কথা হয়, কথা বলার মাধ্যমে জানতে পারি তিনি দীর্ঘদিন যাবৎ তিনি মাছ ধরছেন এবং এইভাবে তিনি মাছ ধরেন। মাছ মাছ ধরার জন্য তিনি একটু অফিসে ব্যবহার করেন কেঁচো। বড়শির সঙ্গে কেঁচো পুড়ে হাতে, এক হাতে তিনি সুতার পুঁটলিটা রেখে অন্য হাতে বড়শির অগ্রভাগ রেখে তিনি ঘুরিয়ে 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 তারপর নিক্ষেপ করবেন। দেখেন নিক্ষেপ করার ধরনটা
কেমন হয়। তিনি প্রথমে তার ডান হাতে বড়শিটা নিয়ে ঘুরাচ্ছেন এবং বাম হাতে সে তার গুলিটা রাখছেন। এভাবে ঘুরাতে তারপর নিক্ষেপ করেন। নিক্ষেপ করার পর বড়শি ছুটে চলে যায় অনেক দূরে। সেখানে তিনি তারপর ধীরে ধীরে টানতে শুরু করেন। মাছ সেই টোপটাকে বা কেঁচোটাকে যখন লক্ষ্য করে ছুটে চলে, এসে যখন সে মাছটি খেয়ে ফেলবে সেই কেঁচোটা, ঠিক সেই সময় বড়শিতে ফুটে যাবে। এভাবেই তাদের চলে নিত্য মাছ ধরার কার্যক্রম। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সমুদ্র অঞ্চলগুলোতে বেশিরভাগ সমুদ্র তীরবর্তী জেলেরা এভাবেই মাছ ধরে। আবার কেউ বা হাত জাল বা খেওয়া জাল বলা যায়, সেটার মাধ্যমে মাছ ধরে। আমার মাছ ধরাটা খুব পছন্দ এবং মাছ যারা ধরে তাদের খুব পছন্দ হয়। মাছ ধরার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে, যেটা বলে বোঝানোর মতো না। এই ভাইটি ইতিমধ্যে একটি মাছ পেয়েছে, সে মাছটি খোয়ার চেষ্টা করছে। তিনি খুলছেন, দেখা যাক কী মাছ। তিনি অনেক দূরে আছেন, আমার এখান থেকে যাওয়া সম্ভব না, আমি গেলে ভিজে যেতাম। এই জন্য আমি দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। জুম অতটা ক্লিয়ার না। এই যে তিনি মাছটা রাখলেন, তিনি বেশ কিছু মাছের আগেও পেয়েছেন এবং এই ভাইটি আবার চেষ্টা করছেন তার হাতের বড়শিটাকে নিক্ষেপ করার। তিনি বারবার চেষ্টা করে যাচ্ছেন। এই যে তিনি নিক্ষেপ করলেন। আমি আপনাদের যতটুকু দেখানো যায় চেষ্টা করেছি যে তাদের মাছ ধরার কৌশলগুলো কীভাবে তারা মাছ ধরেন। হয়তো বা সম্পূর্ণ দেখাতে পারিনি, তবে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন যে আরও কীভাবে ভিডিও করলে বা কীভাবে দেখানো গেলে আপনারা আরও সুন্দরভাবে দেখতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।